টমেটো পুরো গলে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি 1 কিলো চিকেনের ব্যবহার করছি। যদি আপনারা এরকম ধরনের লেগ নিয়ে আসেন, একটু কেটে নেবেন, তাহলে গুটিয়ে যাবে না লেগগুলো। এতে কিন্তু আমি খালি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এটা আমি নুন হলুদ বা কিছু মাখাবো না, খুব সহজ একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি, কিন্তু খুব টেস্টি একটা রেসিপি। 4টে আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। 1/2 চামচ মতো হলুদ দিলাম, নুন দিলাম একটুখানি, দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখে দেবো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি, একটা গোটা রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর 1 ইঞ্চ আদার ব্যবহার করেছি, আর 5-6টা কাঁচা লঙ্কা আমি দেবো এতে, আর 2টো টমেটো নিয়েছি, এটাকে আমি কেটে টুকরো করে দেবো। এখানে আমি কয়েকটা গোটা গরম মশলা ব্যবহার করব, কয়েকটা দারচিনি নেবো, 2টা লং, আর কয়েকটা ছোটো এলাচ। এখানে আমরা পরে কোনো বাটা গরম মশলা দেবো না, তাই এখানে একটু বেশি করে আমি ছোটো এলাচ নিয়ে নিচ্ছি, 6-7টা মতো, আর 7 থেকে 8টা মতো লং নিয়ে নিলাম। দারচিনি শেষ হয়ে গেছে, তবে আপনারা মোটামুটি 2টো ছোটো টুকরো নিয়ে নেবেন, তাহলেও হবে। এটাকে আমি একটু থেতো করে নিচ্ছি। যাতে এগুলো না ফাটে গরম তেলে। আলু আর চিকেনটা হওয়ার মতো আমি এখানে তেল দিয়ে দিলাম। 1 কিলো মাংসে মোটামুটি 100 গ্রাম মতো তেল নিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুটাকে আমি ভেজে নেবো। এই যে দেখতে পাচ্ছেন, আলুটা আমার যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলে কী হয়, এতে জল ছেড়ে দেয়, এবং জলটা ছেড়ে দিলে কী হবে, আলুটা খুব ভালো ভাজা হয়, আর যে মাংসের যে টেস্টটা থাকে খুব ভালোভাবে আলুর মধ্যে অ্যাবজর্ব হয় বা ঢুকে যায়, আর তার ফলে আলুগুলো খুব টেস্টি লাগে খেতে। তেল আমাদের পুরো গরম হয়ে গেছে, আলুগুলো প্রথমে আমি ভেজে নেব। এই যে দেখুন জলটা বেরিয়েছে। আমার ভিডিওতে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যাতে খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়, আর একটা পর একটা করতে পারি আমি, এবং প্র্যাকটিক্যালি যেন সেটা দেখাতে পারি আমি ভিডিওটা। আগে থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রান্না করা সম্ভব হয় না, তাই সাধারণভাবে আমরা যেমন রান্না করি ঘরে, আমার সবসময় প্রচেষ্টা থাকে সেইভাবেই যেন আমি রান্নাগুলো উপস্থাপনা করি। আর নুন হলুদ দিয়ে যদি আমরা আলুগুলো মাখিয়ে রেখে দিই, তাহলে কী হয়, আলু কোনো সময় কড়ায় ধরে যায় না। একদম দেখছেন খুব সহজে কিন্তু রং ধরে যাবে আর ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি আলুগুলো। বুঝতেই পারছেন, মোটামুটি হালকা হালকা লাল হয়ে গেছে। এবার আমরা তুলে নেবো এই পজিশনে। তেলটা আমাদের গরমই আছে, ওতে প্রথমে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। তার গোটা গরম মশলাটা যেটা আমি একটু থেতো করে গেছিলাম ওটা দিয়ে দিলাম। এখানে এই লংগুলো ভালোভাবে থেতো হয়নি, সেই জন্য একটু ফাটছে। এটা একটু ভালো করে থেতো করে নেবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে একটু যখন গন্ধটা বেরোবে, তখন যে 2টো পেঁয়াজ কেটে গেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। যখন কম সময় থাকবে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, নিরাশ হবেন না কিন্তু। আর এমনভাবে আমি রান্নাটা করব, দেখবেন চিকেনের আঁশটে গন্ধও ছাড়বে না, আর খেতেও খুব ভালো হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর হালকা ভাজা ভাজা হয়ে যাবে, এই অবস্থা আমরা মাংসটাতে দিয়ে দেবো। যে মাংসটা শুধু ধুয়েই রেখেছিলাম, কিছু দিয়ে নিয়ে এতে দিয়ে দেবো, এবং দিয়ে এটা এর সঙ্গে হালকা ভেজে নেব। এখানে মাংস যতক্ষণ ভাজা হবে, আমি অন্যদিকে এই আলুগুলোকে হালকা সেদ্ধ করে নেবো জল দিয়ে। এটা কি খুব তাড়াতাড়ি তাহলে চিকেনটা আমাদের হয়ে যাবে। এইভাবে যদি চিকেনকে আপনারা ভেজে নেন প্রথমের দিকেই, তাহলে দেখবেন আঁশটে গন্ধটা একদমই থাকে না মাংসে। চিকেনটা এখানে ভাজা হচ্ছে, এখানে আলুটা সেদ্ধ হচ্ছে, আর সেই ফাঁকে আমি এখানে আদা রসুন আর 4-5টা যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম ওটাকে বেটে নেবো। আর ছোটোখাটো মশলা বাটার জন্য খুব পারফেক্ট এটা, তাই এটা আমি ফেলতে পারি না এখনও পর্যন্ত। চিকেনটা একটু ভাজা হয়ে গেছে,
কাঁচা গন্ধটাও চলে গেছে একদম। এই অবস্থায় আমি যে মশলাটা বেটেছিলাম ওটা আমি দিয়ে দেবো। এবার এই রসুনটাকে একটু কষে নেবো এর সঙ্গে। দু মিনিট কষার পরে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে গুঁড়ো মশলা বলতে আমি শুধু হলুদ আর লঙ্কা আর একটু কাশ্মীরি মির্চ দেবো। এখানে কিন্তু জিরে বা ধনের ব্যবহার আমরা করবো না। অন্যদিকে দেখুন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে 30%। আমি এই অবস্থা বন্ধ করে দেবো। আর এবার মাংসটা কষা হয়ে গেলে ওই আলু আর ওই জলটা দিয়ে দেবো, আর সামান্য জল এক্সট্রা দিয়ে ফুটতে দিয়ে দেবো। মাংসটা দেখতে পাচ্ছেন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, আর একটু বেশি পরিমাণে 1 চামচের থেকে একটু বেশি কাশ্মীরি মির্চ দিলাম। সামান্য জল দিলে ভালো হয় এতে একটু, কারণ একটু ধরে যাচ্ছে। তো আমি আলু যে সেদ্ধ করেছিলাম একটু জল তাতেই দিয়ে দেবো একটুখানি সামান্য। এবারে যে কোনো মাংসে কিন্তু টক একটু হওয়ার জন্য আমরা দই, লেবু বা টমেটো ব্যবহার করি। এখানে আমরা টমেটোর ব্যবহার করব। এখানে মাংসটা হচ্ছে, হোক তৎক্ষণ আমি এই দুটো টমেটোকে ছোটো করে কেটে নিচ্ছি। এটা আমি আমার মায়ের থেকে রান্নাটা শিখেছি। উনি তো আগে এইভাবেই বানাতেন, এখন তো আমরা চিকেন মশলা বা ধনে জিরে এসব দিয়ে বানাই, কিন্তু এর একটা আলাদাই স্বাদ থাকে। বেশ লাল লাল আপনার ঝোল হবে এটা, আর গরম ভাতের সঙ্গে হালকা লেবু দিয়ে খাবেন, দারুণ টেস্ট লাগে এটা। এই অবস্থায় আমি টমেটোগুলো দিয়ে দিলাম এতে। এইবার আমি এতে মোটামুটি যতটুকু প্রয়োজন সেই হিসাবে একটু নুন দিয়ে দেবো। আলু আর ঝোল অনুযায়ী নুন দিয়ে যান। নুন দেওয়ার ফলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলেও যাবে। আমি যে কোনো রান্না করি যেভাবেই করি আমি নিজে থেকে বাড়িতে, সেইভাবেই চেষ্টা করি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে আপনাদেরকে, যাতে রান্নার সময় কোনো অসুবিধা না হয়। আমি কিন্তু এতে চিনির ব্যবহার একদমই করব না। আপনারা যদি ভাবেন একটু চিনি দেবেন, হালকা দিতে পারেন। টেস্ট করে দেখে নেবো মাঝে যে নুন ফুন সব ঠিক আছে কি না। সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এপাশে মাংস হচ্ছে, আলু সেদ্ধ হয়ে গেছে, বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে অঝরে, একটা আলাদাই রকম অনুভূতি। টমেটো পুরো গলে গেছে দেখতে পাচ্ছেন, চিকেনও নরম হয়ে গেছে অনেকটা। এই সময় আমি আলুটা দিয়ে দেবো, আর একটু গরম জল নিয়ে আসবো, গরম জল দেবো এতে। এই গরম জল একটু দেবেন, তাহলে খুব ভালো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এটা তো দুপুরে রান্না, তাই একটু জল বেশি করে দিলাম ঝোলটা যাতে ভালো লাগে। আর 5 মিনিট ফুটতে দেবো এটাকে আমি। আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুও 30-40% সেদ্ধ হয়েই গেছে। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটাও প্রায় মরে গেছে অনেকটা। আলুও দেখুন সেদ্ধ হয়ে গেছে পুরো। এই অবস্থায় এটাকে আমি বন্ধ করে দেবো। রেডি হয়ে গেছে আমাদের ঝোল আলু দিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। কেমন হয়েছে বাবু?